ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষার্থীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আলোচনা করা হবে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। দেখো, তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে, থার্ড সেমিস্টার পরীক্ষায় 40 মার্কের এমসিকিউ প্রশ্ন থাকবে। 40 মার্কের 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তার জন্য আমি তোমাদেরকে অধ্যায় ধরে ধরে শিক্ষাবিজ্ঞান পড়াবো। এই শিক্ষাবিজ্ঞানের অর্থাৎ অধ্যায় ধরে ধরে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এবং তা আলোচনা করে দেবো। তোমরা যদি নিয়মিত ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে কিন্তু এই ধরনের ভিডিওগুলো পাবে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো তুলে ধরছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, দেখো, গ্রুপ এ ইউনিট 1-এর কিন্তু এগুলো প্রশ্ন উত্তর, অর্থাৎ গ্রুপ এর ইউনিট 1 থেকে যে অধ্যায়টা তার নাম হচ্ছে স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ। তো এই কমিশন থেকে কী কী প্রশ্ন থাকতে পারে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, পরপর তোমরা দেখে নাও। প্রথম যে প্রশ্ন আছে, রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কি? দেখো, 4টা অপশন দেওয়া আছে: প্রাথমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন, 2 নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন। তো সঠিক উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন। দেখো, উত্তরগুলো কিন্তু আমি লাল অর্থাৎ রেড কালারে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, নেক্সট যে প্রশ্ন আছে কি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? সেটা হচ্ছে কি, দেখো অপশানটা 4টা অপশান দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু 4টাই অপশান থাকবে, যেটা সঠিক সেটা তোমাদেরকে পিক করে অ্যান্সার লিখতে হবে। ওকে, তো এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে বি নাম্বারটা, বিশ্ববিদ্যালয় কমিশন। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কি বিশ্ববিদ্যালয় কমিশন। ওকে, নেক্সট দেখো, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 সালে। আমি কিন্তু অপশনগুলো পড়তে যাচ্ছি না, সরাসরি উত্তরটাই বলেছি তোমাদের, প্রত্যেকের সুবিধা হবে। পাশাপাশি তোমাদেরকে বলবো, এই যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা হয়েছে, তোমরা যদি ভিডিওটা বারবার রিপিট করে দেখো বা 2বার 3বার দেখো, তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের মুখস্থর মতো হয়ে যাবে, আর পুনরায় পড়ার কোনো দরকার পড়বে না। তোমরা যদি ভালো করে দেখে নাও ভিডিওটা, তাহলে অবশ্যই তোমাদের মনে থেকে যাবে। আর বারবার রিপিট করে দেখো, তাহলে দেখবে আবার তোমাদের মনে এই প্রশ্নগুলো একদম গেঁথে যাবে। ওকে, এবার দেখিয়েছে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করে তার সভাপতি ছিলেন কে? দেখো, ডক্টর রাধাকৃষ্ণন। তারপর নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য এখানে দেখো আর্থার ই মর্গান, টি গার্ডার, জেম এফ ডাফ, প্রত্যেকে। তো সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকে। 4জনেই 3জনেই ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য। ওকে, নেক্সট কী আছে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? বিদেশির কথা বল, জেম এফ ডাফ। সঠিক উত্তর জেম এফ ডাফ। নেক্সট দেখো কী আছে, পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন কে? ডক্টর কুমার সিদ্ধান্ত। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে গিয়ে 10 জন। তারপর কি রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা ছিল কত? 7 জন। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল? সঠিক উত্তর হচ্ছে গিয়ে 3 জন। বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন। নেক্সট, স্বাধীনতার প্রাককালে গড়ে ওঠা প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? সেটা হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বি নম্বরটা সঠিক উত্তর। তবে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1857 সালে। তারপর নেক্সট প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আর্থিক সাহায্য প্রদান করে কে? ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। নেক্সট প্রশ্ন দেখো, কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয়? সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। নেক্সট প্রশ্ন কী আছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখো 1953 সালে। নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় এর পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের হয়? সেটা হচ্ছে কি 3 বছরের। গ্রামীণ বিশ্ববিদ্যালয় এর পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত? 3 বছরের। নেক্সট প্রশ্ন কী আছে, দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? স্তরের কথা বলা হয়েছে কত? 4 বছরের। নেক্সট প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে উচ্চ শিক্ষা। অর্থাৎ দেখো এখানে ইউজিসির পুরো নামটা লিখে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। কোন কমিশন ছাত্র মঙ্গলের সুপারিশ করেন? সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট, শ্রীনিকেতনে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তা হলো? সঠিক উত্তর হচ্ছে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন কী আছে, বিদ্যালয়ের মনীষীদের জীবন পাঠের কথা প্রথম কোন কমিশনের সুপারিশ করা হয়েছিল? সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা
কমিশন, অর্থাৎ ডি নম্বরটা সঠিক উত্তর। তারপরে দেখো শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1956 সালে। নেক্সট প্রশ্ন কি আছে? গ্রামীণ জাতীয় উচ্চ শিক্ষা পরিষদ গঠিত হয় কত? 1956 সালে। নেক্সট প্রশ্ন, কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে হান্টার কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছিল। তারপর দেখো মোদালির কমিশন কত সালে গঠিত হয়? সেটা হচ্ছে 1952 সালে। এর প্রসঙ্গে জানিয়ে রাখি, এই কমিশনের সময়সীমা ছিল 1952 থেকে 53 সাল পর্যন্ত, আর সদস্য সংখ্যা ছিল কত? 9 জন। নেক্সট, মাধ্যমিক শিক্ষা কমিশন যে নামে পরিচিত সেটা হচ্ছে মোদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন মোদালিয়ার কমিশন নামে পরিচিত। এর প্রসঙ্গে জানিয়ে রাখি, এই কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু, আর এই কমিশনের বিদেশি সদস্য ছিলেন জন ক্রিস্টি। ওকে, তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে মোদালির কমিশনের সম্পাদক কে ছিলেন? 4টা অপশন দিয়ে দিল। বা এই মোদালির কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিলেন নিম্নলিখিত দের মধ্যে কে? এই ধরনের প্রশ্ন থাকতে পারে। 4টা অপশন দিলে সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে কি? স্বয়ং সম্পূর্ণ। দেখো বি নাম্বারটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় এর কথা কোন কমিশনে বলা হয়? সেটা হচ্ছে মোদালিয়ার কমিশনে। বি নম্বরটা সঠিক উত্তর। মোদালিয়ার কমিশনে বহুমুখী বিদ্যালয়ের কথা বলা হয়। নেক্সট, সপ্ত প্রবাহ বন্ধটি কোন কমিশনে উল্লেখ করা আছে? সেটা হচ্ছে মোদালিয়ার কমিশনে। বি নম্বরটা সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? দেখো 1964 সালে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই কমিশনের সময়সীমা ছিল 1964 থেকে 66 সাল, আর সভাপতি ছিলেন কে? ডিএস কোঠারি। নেক্সট প্রশ্ন, কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন কমিশনে? দেখো 4টা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে কোঠারি কমিশন। নেক্সট প্রশ্ন কি? একটি প্রাথমিক শিক্ষালয়ের নাম কোনটা? এটি প্রাথমিক শিক্ষালয়ের নাম হচ্ছে নিম্বু বুনিয়াদি শিক্ষা। বি নম্বরটা সঠিক উত্তর। নেক্সট, কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন কে? ডি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। সেটা হচ্ছে মাদাম মন্তেশ্বরী। নেক্সট প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কে? ভারতীয় শিক্ষা কমিশন, অর্থাৎ সি নম্বরটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? সেটা হচ্ছে কি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দেখো কিছু ফুল ফর্ম তোমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ সংক্ষেপে প্রথম দেওয়া আছে IISC, এর পুরো নাম কি? এই ধরনের 4টা মানে তোমাদের পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন থাকতে পারে, আর ফুল ফর্মগুলো তোমাদেরকে পরীক্ষায় 4টা অপশন দেওয়া থাকবে, সঠিকটা বাছাই করে লিখতে হবে। তো ঠিক সেভাবে আমি এখানে করে দিয়েছি। দেখো আমি কি করেছি, যে শুধু খালি ফুল ফর্মগুলো আমি লিখে দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে ভালো করে পড়ে মনে রাখতে হবে। দেখো কী আছে? IISC ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, তারপর হচ্ছে ITI ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। নেক্সট IIT, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপর হচ্ছে AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তারপর হচ্ছে NCTE, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। নেক্সট SABE, অর্থাৎ স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড। তারপর হচ্ছে CABE সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। তারপর হচ্ছে UGC, দেখো এটা নিয়ে UGC সম্পর্কে আগে আলোচনা করে দিয়েছি, তো আবার বলেছি UGC ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ MCQ টাইপ প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝেছো। ভালো হচ্ছে ভিডিও লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পাশাপাশি তোমাদের জানি নাকি পরিবেশবিদ্যা বিষয় পড়ানো হয়, অনলাইন ক্লাস করানো হয়। তোমরা যদি সেই তোমাদের পরিবেশবিদ্যার বিষয় থেকে থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। পরিবেশবিদ্যা বিষয়ে যোগাযোগ করার জন্য তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।